এতিম কজন খাইয়েছো ভাই? হালাকে অনুষ্ঠানটা চলছিল এতিম মিসকিনদের খাওয়ানো। যদি মিলাদে কিংবা দোয়ার মজলিসে দুটো ফকির এসে যায় আর একটু আদর করে বা কোন স্বরে বলে, বাবা দুটো ভাত খাও বলেছি, বসুন এখানে বসুন, আমরা সব খেয়ে নিই, তারপরে থাকলে তুমি পাবে। হ্যাঁ না না না, ওরে পেটুক খুলে কুত্তা, এর ওসিলায় তোরা খাচ্ছিস, এদের খাইয়ে দিয়ে তোদের খাবার কথা ছিল। ওদেরকে পাশে বসিয়ে রেখে তোর মোড়াইরা সব খেয়ে চলে গেল, আর হাত তুলে দোয়া করছে, আল্লাহ আমার বাপের কবরে। ফেরেশতা বলছে যা, বাঁশ রেডি হয়ে আছে তো, শুধু যা। এই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই চিটিংবাজি আজও সমাজে চলছে না? চলছে না? চলছে। এই জন্য সতর্ক হয়ে যান। আমি বলেছিলাম, বিশ্বাস করেন আল্লাহকে, তিনি কাউকে দেখে ভয় খায় না, তিনি কারো দলে ভয় খায়। অতএব দল ভুলে যান, আর বল ভুলে যান, নিজে যান, তাহলে বাপ দাদার কবর জিয়ারত করতে হবে না। আমি কি তাই বললাম? তা বলি নাই। এই মিথ্যাটা যেন কাউকে শোনাবেন না, আপনি যেন আমাকে বদনাম করবেন না। এই 20 মিনিট কাজ সারতে হবে, দেরি করা যাবে না। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষেরা, তাহলে সত্যটা বলে দিই, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। 29 পারা সূরা মুলকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করে, ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা তাদের রবকে ভয় করে। কাকে ভয় করে? রবকে ভয় করে, দেখে না দেখে, যারা রবকে না দেখে বিশ্বাস করে। আল্লাহ পাক লাহুম মাগফিরাতুন, লাম তাকিদ, ওলামাদের জিজ্ঞাসা করো, আমি তাদের ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি তাদের অনেক বড় বদলা দেব। মুসলমানের ছেলেরা, নিউ কলোনির যুবকেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যদি বদলা বেশি নিতে চাও, যদি সুন্দর করে বদলা আল্লাহর কাছে পেতে চাও, আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাশর, আয়াত নম্বর 8-9, বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াম্মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যেটা নাই ওইটা তুমি নিয়ে নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। আর যে কলেজের যুবকেরা, আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার জওয়ান যুবকেরা, যেটা রাসূল দেবে ওটা নেব ইনশাআল্লাহ, যেটা রাসূল দেবে ওটা নেব ইনশাআল্লাহ। জোরে বলেন না, নেব ইনশাআল্লাহ। যেটা ছাড়তে বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। জোরে বলেন, ছাড়বে ইনশাআল্লাহ। নবী শোনাচ্ছেন, ইযা মাতা ইবনা আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা, সাদাকাতিন জারিয়া, ইলমিন ইয়ানতাফিউ বিহা, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমি রাসূল বলে যাচ্ছি, উম্মতে আমি রাসূল বলে যাচ্ছি, আদমের বেটা যখন মারা যাবে, সব আমল বন্ধ হবে, তিনটে শুধু সাপোর্ট খাবে। একটা যদি সাদকায়ে জারিয়া করে তো পাবে। পাপ করে গেলে যদি পাপের কবর ভালো করতে চাও, অহল জ্ঞান কলোনির যুবকেরা, যে রাস্তাটা ভেঙে গেছে রাস্তাটা বাগিয়ে দাও, যে পাড়ায় টিউবওয়েল একটা টিউবওয়েল বসিয়ে দাও, যেখানে গরিব মানুষ খেতে পায় না, ওই গরিবদের দুবেলা পেট ভরে খাবার ব্যবস্থা করে দাও। এতিমকে দুটো জামা কিনে দাও, অন্ধের চোখটা একবার অপারেশন করিয়ে দাও,
দাও। যে মেয়েটি বিধবার কন্যা, স্বামীর ঘরে বিছানায় জায়গা পাচ্ছে না, শ্বশুরের শাশুড়ির কাছে লাঞ্ছনা, স্বামীর বিছানায় সারা রাতের যন্ত্রণা সহ্য না করতে পেরে বাপের বাড়ি চলে এসেছে। আয় কলেজের যুবকেরা, 10টা বাপের মিলাদের পয়সা জড়ো করো, ভরি সোনা কিনে ওই এতিমের হাতে তুলে দাও। সোনা পরে যখন ওই রকম জাহান্নামের ঘরে যাবে, আর মেয়েটি যখন স্বামীর বিছানায় জায়গা পাবে, আল্লাহ পাক বলে যাদের টাকাতে এই মেয়েটি স্বামীর বিছানা পেয়েছে, ওদের আব্বা মায়ের কবরে জান্নাতের বিছানাটা বিছিয়ে দাও। পারবে দিতে? পারবে না, কারণ শয়তান জানে এ রাস্তায় গেলে আমার ব্যবসা, ও ধার করে মিলাদ দেবে, সুদের টাকা নিয়ে মিলাদ দেবে। ওর যদি সংসারে পয়সা না থাকে, বউকে বলবে বন্ধনের লোনটা তোল, বন্ধনের লোন তুলে মিলাদ দেবে, তবু গরিবকে 50 টাকা দেবে না। এটা শয়তানি আমল। কোরআন বলছে ওয়াত্তাকুল্লাহ, আমাকে মনে করে ভয় করো, আমি ধরলে কিন্তু আর ছাড়ব। মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনেছে কবি কি ওয়াফা তूने মুহাম্মদ সে তো হাম তেরে, তুমি যদি আমার হাবিবের কথা মতো চলো, হাবিবের কথা মতো ওঠো বসো, আমি তোমার হব। এই দুনিয়াতে কি পাবি রে বোকা, আমার আরশ কুরসি লৌহ কলম সব তোর নামেতেই লিখে দেব। তাই বাচ্চা শোনা রায়লা কোরআন শুনিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়েছে, কিন্তু এমন একটা ইলম পড়ো, এমন একটা ইলম কি শেখো কিংবা শিখিয়ে যাও, কবরে শুয়ে শুয়ে যেন তুমি পাও। এখানে গজল বলে, মাত্র একটি ছেলে দয়া করে মাদ্রাসাতে পড়তে দাও, এই পৃথিবী মাগো তুমি জান্নাত কিনে নাও। ওই 10টি করে নাকি পাবে এক একটি অক্ষরে, আর অর্ধেক নাকি লেখা হবে মা বাপের কবরে। ছেলে বসে বসে কোরআন পড়বে, কবরে শুয়ে শুয়ে তুমি কোরআনের সওয়াব পাবে। কন্যা বসে বসে কোরআন পড়বে, কবরে শুয়ে শুয়ে তুমি সওয়াব পাবে। নাতি পোতা কোরআন পড়বে, দাদু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। মুসলমানের ছেলে, রাসূল বললে কোরআন শিখে যাও কিংবা কোরআন শিখিয়ে যাও, মরার পরে যদি পেতে চাও। আর পরে বললেন উম্মতে, মরার পরে যদি দোয়া নিতে চাও, একটা যোগ্য ছেলে বানিয়ে যাও, ছেলে দোয়া করলে মাইয়েতের কাজ হবে। কে দোয়া করলে? রাসূল বললে ছেলেকে দিয়ে দোয়া করাও। আর মোড়ের মাথার ফকির সাহেব বলেছে বাবারে এনে দোয়া করাও। এবার তুমি কাটটা নেবে, নবীরটা না বাবারটা? জোরে বলেন কাটটা নেবেন? বললেন নবী যেটা বলেছে ওটা নবী একাই বলেছে। বলে না, ওটা আগে আল্লাহ বলেছে, পরে নবী বলেছে। আগে কে বলেছে? জোরে বলে, আল্লাহ বলেছে, পরে নবী বলেছে। তো নবী শোনাচ্ছেন, আল্লাহ শোনাচ্ছেন। শোনো, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি। পৃথিবীর জমিনে তুমি যদি কাউকে সম্মান করতে চাও তো আব্বা মাকে করো, কাউকে ভদ্রতা দেখাতে চাও তো আব্বা মাকে দেখাও। যদি কারোর সঙ্গে হেসে কথা বলতে চাও তো আব্বা মায়ের সাথে বলো। যদি কাউকে বুকে জড়িয়ে নিয়ে শান্তি পেতে চাও তো আব্বা মাকে জড়িয়ে নাও। এই 4টে কথার কোনটা আমরা মানি? আব্বার কাছে বসিও না, আব্বার সঙ্গে হেসে কথা বলিও না, কি আব্বার সাথে হেসে কথা বলিও না, আব্বাকে বুকে জড়িয়ে ধরিও না। শান্তি পাবো কোত্থেকে? খালি শান্তি 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 করে মাথা খারাপ করছে। শান্তি তো এখানে আছে, বাপের পায়ের কাছে, মায়ের পায়ের কাছে। বাপের সাথে হেসে কথা বলাতে, মায়ের সাথে হেসে কথা বলাতে।
বাপ মার কাছে সবথেকে বেশি নম্রতা এবং ভদ্রতা দেখাতে, আর আব্বা মাকে বুকে জড়িয়ে নিতে শান্তি এই চারটের মধ্যে আছে। মাই চ্যালেঞ্জ আপনাকে আজকের বললাম, প্রমাণ করে নিন, বাড়ি যান, বাপের পায়ের কাছে মায়ের পায়ের কাছে খানিকক্ষণ বসে থাকেন, ফের পরে গিয়ে দেখবেন যে চার দোকানে বসে থাকলে যে শান্তি পেতাম, সত্যি কি বাপ মার পায়ের কাছে তার থেকে বেশি শান্তি আছে কিনা? হেসে কথা বলে যদি মজা নিতে চাও তো একমাত্র আব্বা মায়ের সাথে হেসে কথা বলে দেখো, মজাই মজা। আর যদি ভদ্রতা দেখালে, নম্রতা দেখালে, যদি কারো সত্যিকারের দোয়া পেতে চাও, তাহলে আব্বা মায়ের সামনে নম্র এবং ভদ্র হয়ে দেখাও। আর সত্যি যদি বুকে একটু শান্তি নিতে চাও তো আব্বা মাকে মাঝে মাঝে বুকে জড়িয়ে ধরে নাও। ধরেছি কোনোদিন? বাপ আমাকে 10 বছর বুকে জড়িয়ে রেখেছিল, মা আমাকে 10 বছর বুকে জড়িয়ে রেখেছিল, আব্বা মা আমাকে কোলের কাছে বসিয়ে 10 বছর খাইয়েছিল। সেই আব্বা মাকে বুকে জড়িয়ে কোলের কাছে বসিয়ে 10 দিন খাইয়েছি। শান্তি আপনি পাবেন কোথায়? ডাক্তারি করে? না না না, মাস্টারি করে সম্ভব না, ব্যারিস্টারি করে সম্ভব না, মিনিস্টারি করে সম্ভব না। কারণ শান্তির দরজা ওইটা ছিল, এইটা না। কথা মনে থাকবেন ইনশাআল্লাহ। আর শেষ কথা শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক শোনাচ্ছেন, যদি দোয়া করার ইচ্ছা থাকে, কারোর মাজারে যাওয়ার ইচ্ছা থাকে, তো তোমাদের মাজারে যাওয়ার পারমিশন আমি আল্লাহ করে দিচ্ছি। ওই যে আমি আগে বলছিলাম যাবেন না, আবার করে দিচ্ছি। আল্লাহ বলেন মাজারে যাওয়ার পারমিশন আমি করিয়ে দিচ্ছি। বলেন মাজারে যাওয়ার ইচ্ছা কার কার আছে? হাত তোলেন। আরে আমি বলছি চলেন না, একজন তুলেছে মাত্র। আপনাদের যাওয়ার ইচ্ছা নাই? আরে কোরআন পারমিশন দিচ্ছে, আল্লাহ বলছে, বলেন কে কে হাত তুলছেন? বলেন বুঝে তোলেন, তোলেন তাড়াতাড়ি।